আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লাইভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মা বাবাদের জন্য, কারণ আজকের লাইভে মূলত আমরা মা বাবাদের উদ্দেশ্য করে কিছু ভিডিও করব, রোল প্লের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে যারা আমাদের লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব যে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আজকের লাইভে আমরা পেয়ার চয়েস বা ফোর চয়েস অ্যাসেসমেন্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলব। তো প্রথমত হচ্ছে, লাইভ শুরু করার আগে একটু আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তাসমিম আলম তৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে মিরপুর 2 নম্বরে অবস্থিত, যেখানে আমি একজন বিহেভিয়ার অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সব কিছু লাইভে যাওয়ার আগে যেটা বলতে চাই যে আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি নিয়ে, শুধুমাত্র এবিএ থেরাপি নিয়ে কাজ করে থাকি। যেহেতু আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা বোর্ড এবং আইবিএও মানে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন বোর্ড দ্বারা অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো আপনারা যারা আন্তর্জাতিক মানের একটা থেরাপি সেন্টার খুঁজছেন, অবশ্যই আমাদের থেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের কাছে আপনি একজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সার্ভিসটা পাবেন ইনশাল্লাহ। তো আমরা কিন্তু শুধুমাত্র যে বাচ্চাদের জন্যই ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি ব্যাপারটা এরকম না, আমাদের কাছে প্রফেশনালদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং একই সাথে আমাদের কিন্তু ছোট ছোট ওয়ার্কশপেরও ব্যবস্থা আছে। তো যারা আপনারা লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। তো লাইভ শুরু করার মানে মেইন টপিকে যাওয়ার আগে যেটা বলবো, তো অনেক সময় আমরা মা বাবারা কনফিউশনে থাকি যে আমার বাচ্চাটা মূলত কোন খেলনাটা পছন্দ করে, ও আসলে কোন জিনিসটা পছন্দ করে। অনেক সময় অনেক মা বাবারা বুঝতে পারেন না। আমরা তাদের সুবিধার্থে আজকে রোল প্লের মাধ্যমে কিছু আমরা শিখাবো যে কিভাবে আপনারা বাসায় বসে বুঝতে পারবেন যে কিভাবে মূলত বোঝা যায় বা বের করা যায় যে আমার বাচ্চার জন্য কোন খেলনাটা পছন্দ। এবং আর একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু বিহেভিয়ার প্রফেশনাল যারা আছি তারা কিন্তু জানি যে একটা বাচ্চার জন্য মোটিভেশন কতটা জরুরি, এবং একটা বাচ্চার জন্য মোটিভেশন মূলত ধরে রেখেই মূলত হচ্ছে আমাদের কাজগুলো কিন্তু আমরা ধরে রাখি। এবং এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু মোটিভেশন অনেক বেশি জরুরি। তো মোটিভেশনটা রাখার জন্যই মূলত আমাদের একটু বুঝতে হয় যে আমার বাচ্চার জন্য আসলে কোন খেলনাটা বেশি পছন্দের, আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আমরা আজকে রোল প্লেতে যাওয়ার আগে যেটা বলবো যে আমরা শুধুমাত্র আমাদের যে সকল বাচ্চারা, আপনারা অভিভাবকগণ খেয়াল করবেন যে 2টা বস্তু দিলে সেখান থেকে একটা বস্তু বেছে নিতে পারে বা কোনো সাইড বায়াস নেই, কেবলমাত্র তখনই আমরা পেয়ার চয়েসটা ব্যবহার করতে পারবো। সাইড বায়াস বলতে বুঝাচ্ছি, মনে করেন এখানে আমার সাথে আমাদের সিনিয়র থেরাপিস্ট আছে অঞ্জলি আপা। তো এখানে যদি এরকম হয় যে বাচ্চাকে হলো আমি এরকম যখন 2টো খেলনা দিয়েছি, এক হাতে ক্রোকোডাইল এবং আর এক হাতে স্পিনার, বাচ্চা যদি স্পেসিফিকভাবে শুধুমাত্র বাম হাতের জিনিসটাই পিক করে, একটা নাও, ওকে। তারপরে যদি এরকম হয় যে সেম জিনিসটা আমি দিয়েছি, একটা নাও, এবং দেখেন বাচ্চা কিন্তু এখানে একটা স্পেসিফিক হাত থেকেই পিক করছে। যদি এরকম হয় তখন আমরা বুঝে নিব যে আমাদের বাচ্চাটার সাইড বায়াস আছে। যদি এরকম সাইড বায়াস থাকে তখন সেক্ষেত্রে আমরা পেয়ার চয়েস অ্যাসেসমেন্টটা করবো না। তো আমরা এই সকল ক্ষেত্রে এটা অ্যাভয়েড করবো। প্রথমেই আপনাদের যেটা করতে হবে, আপনাদের আইটেমগুলো যেগুলো আছে সেগুলো একটু লিস্ট ডাউন করতে হবে। যেমন ধরেন আমাদের কাছে আছে ফিশ, আমাদের কাছে আছে শিপ, আমাদের কাছে আছে হচ্ছে স্পিনার, আমাদের কাছে আছে হচ্ছে মাফিন কেক এবং ক্রোকোডাইল। আমরা এখানে দেখবো যে যিনি আমাদের কাছে বাচ্চা হিসেবে রোল প্লে করছেন তিনি কোন জিনিসটা আসলে বেশি বেশি সিলেক্ট করেন, আমরা সেটার একটু ডাটাটা নিব। এই যেরকম আপনারা এইভাবে করে নিজেরা লিখে নিতে পারেন, তাতে করে যেটা হবে যে যেটা বেশিবার সিলেক্ট হয়েছে আমরা তখন সেটা বুঝতে পারবো যে এটাই আমার বাচ্চার পছন্দের জিনিস। ঠিক আছে, তাহলে একটু রোল প্লেটা করছি এবং ইনস্ট্রাকশন থাকবে একটা নাও, ওকে, একটা নাও, ওকে। ফিশ, ভেরি গুড, তুমি খেলছো অনেক ভালো, দেখি আমার টার্ন, ওকে, নাইস, একটা নাও। ও ওয়াও, ফিশ নিয়েছো, গুড চয়েস, তুমি অনেক সুন্দর করে খেলতে পারো। ওকে, আমার টার্ন, আচ্ছা, নাইস, ওকে, ফাইন, একটা নাও। ও ওয়াও, নাইস চয়েস, ওকে, আমার টার্ন, ওকে, একটা নাও, ওকে। আপনারা যদি রোল প্লেটা মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে এখানে কিন্তু যিনি রোল প্লে করেছেন তিনি এখানে ফিশটা সিলেক্ট করেছেন টোটাল 3বার এবং স্পিনার সিলেক্ট করেছে টোটাল 1বার। এবং তাতে করে আমরা কি বুঝতে পারছি যে এখানে যে বাচ্চা হিসেবে রোল প্লে করেছে তার জন্য পছন্দের জিনিসটা কি ছিল, ফিশ।
তাহলে আমরা যদি বাচ্চাকে এখন ফিশ ব্যবহার করে কোনো কাজ করাই, তাহলে কিন্তু বাচ্চার আমাদের কথা শোনার প্রবণতা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। সো আজকের রোল প্লেটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় বসে অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য এটা ব্যবহার করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের আজকের রোল প্লেটা কীরকম হেল্পফুল হলো। এবং যারা আপনারা চাচ্ছেন যে সেবা থেরাপি সেন্টারে এবি সার্ভিসটা নিতে চাচ্ছেন, তারা দয়া করে 01300971022 এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা আমি আবারও বলছি, 01300971022। এবং যারা আপনারা রেকর্ডেড লাইভটাও দেখবেন, আমি রিকোয়েস্ট করবো একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অন্য অভিভাবকদের সাথে। এবং তাতে করে যেটা হবে যে অন্য অভিভাবকরা যদি শেয়ার করে তারা তাদের বাচ্চাদের জন্য এতটুকু হলেও উপকার পায়, আমরা খুবই খুবই গ্রেটফুল ফিল করবো। সবাই ভালো থাকবেন। আশা করি আজকের লাইভটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।